আমরা হয়তো অনেকেই জানি না পিএম গ্রিভেন্স বা প্রধানমন্ত্রী গ্রিভেন্স সেলে কী করে কেমনভাবে কী সিস্টেমে অভিযোগ বা কমপ্লেন করতে হয়। মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। আমি যেহেতু আজকে কেন্দ্রীয় সরকারের এগ্রিকালচার এক্সটেনশন কৃষি উন্নতি যোজনার আন্ডারে এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি আত্মা ডিপার্টমেন্টে অভিযোগ করব। আপনারা আপনাদের প্রয়োজনীয় ডিপার্টমেন্টে অভিযোগ জানাতে পারেন। যে কোনো ডিপার্টমেন্ট সিলেক্ট করে আপনারা আপনাদের প্রয়োজনীয় অভিযোগ জানাতে পারেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে চলে যাব গুগল বা গুগল ক্রোম। এরপরে এখানে লিখব শিপিগ্রাম। ওকে, প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। নিজের মোবাইল নাম্বার, নিজের অ্যাড্রেস, নাম, মেল আইডি সব কিছু দিয়ে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। কিন্তু এখানে যেহেতু আমার রেজিস্ট্রেশন করাই আছে, সেই জন্য আমি আর রেজিস্ট্রেশন করব না। আমি সরাসরি চলে যাব লজ পাবলিক গ্রিভেন্স। এই যে এখানে লেখা আছে লজ পাবলিক গ্রিভেন্স, বা এখানে এই শিপিগ্রামে ক্লিক করলেও হবে। তো আমি সরাসরি লজ পাবলিক গ্রিভেন্সে চলে যাব। এইখানে যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, সেই জন্য আমি ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশনে যাব না। প্রথমে ওই যে ইফ ইউজার লগ ইন, মোবাইল নাম্বার দিলাম। আমার যেহেতু এখানে সেভ করাই আছে, তাহলে আর আমি নতুন করে দিচ্ছি না কিছু। সিকিউরিটি কোডটা দিয়ে দিলাম আপনাদের কাছেই। আমি পাবলিক হিসাবে কমপ্লেন করব, সেই জন্য আমাকে পাবলিকে যেতে হবে প্রথমে। ব্যাস, এরপরে পাবলিক গ্রিভেন্সে ক্লিক করার পরে আমার এই যে আই এগ্রি দ্যাট মাই এটাতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে তারপরে সাবমিট। এরপরে আমাকে নিচের দিকে যেতে হবে। এখানে পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এসবও নয়, ফিনান্সিয়াল সার্ভিসও আমার নয় এটা, তাইলে আমাকে মরে গেলাম। আচ্ছা, এখানে যেমন এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড এডুকেশন, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। আমার যে ডিপার্টমেন্টে আমার কমপ্লেনটা হবে, আমাকে সেই ডিপার্টমেন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ডিফেন্স আছে, ইকোনমিক অ্যাফেয়ার্স, হ্যাঁ, যে ফার্টিলাইজার, ফিশারি, হেলথ, বিভিন্ন মানে প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের যা কিছু ডিপার্টমেন্ট আছে, বা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যা ডিপার্টমেন্ট সব এখানে আছে। তো আমি যেহেতু এখানে আমার এগ্রিকালচার সম্বন্ধে, তাহলে আমাকে এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ারটা ক্লিক করতে হবে। ওকে, এরপরে যেহেতু মিনিস্টার অফ ডিপার্টমেন্ট, এখানে এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার হয়ে গেছে। সিলেক্ট মেন ক্যাটাগরি। মেন ক্যাটাগরি আমার কি আছে, প্লিজ সিলেক্ট মেন ক্যাটাগরি, এখানে ক্লিক করলাম। এইখানেই কিন্তু আমাকে দেখতে হবে যে আমাকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মধ্যে আমার কোন ক্যাটাগরি, প্ল্যান্ট প্রোটেকশন ম্যাটার, না পলিসি রিলেটেড ম্যাটার, না আর কে ভিওয়াই ইস্যু, না কি এমপ্লয়ি রিলেটেড ম্যাটার। যেহেতু আমার এখানে আত্মা বিষয় নিয়ে, আত্মা প্রকল্প, সেন্ট্রাল গভর্নমেন্টের যে আত্মা প্রকল্প, সেই আত্মা প্রকল্প নিয়ে আমার কমপ্লেনটা এখানে, তাহলে সেটা আমাকে দেখতে হবে কোনখানে আত্মা বিষয়টা আছে, বা আত্মা রিলেটেড কোন ক্যাটাগরিতে দিলে সেটা আত্মার কাছে পৌঁছাবে, সেরকম আমাকে দেখতে হবে। যেহেতু এখানে দেখুন লেখা আছে এগ্রিকালচার এক্সটেনশন অ্যাক্টিভিটিস অফ আত্মা অ্যান্ড আত্মা, তাহলে এটাই আমার মেন। তাহলে তার মধ্যে একটু দেখে নিই নিচের দিকে কী আছে, কিছু নেই, তাহলে আমাকে এই এগ্রিকালচার এক্সটেনশন অ্যাক্টিভিটিস অ্যান্ড আত্মা এটাতেই ক্লিক করতে হবে। এটা ক্লিক করলাম। এইখানে আমাকে 2000 ক্যারেক্টারের মধ্যে কিছু টাইপ করতে হবে। আমার মেন বিষয়বস্তুটা এখানে টাইপ করতে হবে। তো এখানে আমি টাইপ করব টু শ্রী নরেন্দ্র
নরেন্দ্র দামোদর দাস মোদি। আমি পুরোটা টাইপ করব না, লাস্টে টাইপটা দেখিয়ে দেব, পুরোটা দেওয়ার সময় হবে না। আমার বিষয়টা এটা পুরোটাই আমি এখানে উল্লেখ করে দিয়েছি। যেহেতু আমার এখানে কোনো অ্যাটাচমেন্ট করার কিছু নেই, তো সেই জন্য আমি এখানে ফাইল অ্যাটাচ করছি না। তাও ফাইল কি করে অ্যাটাচ করতে হয় একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে চয়েস ফাইল করতে হবে, তারপর গ্যালারিতে ঢুকে মিডিয়া এখানে গিয়ে করে ফাইলে ঢুকে আমার পিডিএফটা চয়েস করতে হবে। এখানে আমি ওই পিডিএফ ছত্রপতি এটা চয়েস করলাম, এটা চয়েস করলাম, বেশ। এরপরে অ্যাটাচ করে দিতে হবে। অ্যাটাচ করার পর লোডিং হবে, লোডিং হওয়ার পরে ওই যে ফাইল অ্যাটাচ সাকসেসফুলি দেখাবে, তবেই সেটা সাকসেসফুল হবে, তার আগে নয়। নেক্সটে চলে যাব এই বিষয়টা। তো যেহেতু আমি এটা আর দেখছি না দ্বিতীয়বার, লিখে নিয়েছি, এখন সময় লাগবে দেখতে। আচ্ছা, রেফারেন্স যদি আমি কোনো কমপ্লেন করে থাকি এর আগেবারে, তাহলে রেফারেন্স নাম্বারটা আমাকে দিতে হবে। যেহেতু এর আগে আমার কোনো কমপ্লেন নেই, তাই আমি আর রেফারেন্স দিচ্ছি না। আর যেহেতু এখানে রেফারেন্স ডেটের ব্যাপারে যদি রেফারেন্স নাম্বারটা দিতে, এখানে ডেটটা দিতে হবে। আচ্ছা, আমার নাম, আমার অ্যাড্রেস, এগুলো সব একটু একবার দেখে নিতে বল। এরপর সিকিউরিটি কোডটা দিতে হবে এখানে 0C7I7W। সাবমিট। Your grievance is registered and successful। আমার দেখুন এখানে একটা মেসেজ চলে আসলো, দেখুন এটা একটা মেসেজ আমার চলে এসেছে, তার মানে আমার এটা সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল রেজিস্টার্ড ইন পাবলিক গ্রিভেন্স পোর্টাল। আমাকে যে দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দিয়েছে, ব্যাস এটা।